বন্ধুগণ, উপস্থিত মাতৃমণ্ডলী, উপস্থিত সজ্জন মণ্ডলী চরণে অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম। আমরা জগৎগুরু নিত্যলীলা পরিষ্ট ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদের 152তম আবির্ভাব তিথিকে কেন্দ্র করে মূল মঠ চৈতন্য মঠে উপস্থিত। আজকে গুরু পূজা, অপর নাম ব্যাস পূজা। স্বয়ং প্রভুপাদ তিনি বলে গেছেন, প্রতি ক্ষণে ক্ষণে, প্রতি মুহূর্তে মুহূর্তে, প্রতি ঘন্টায় ঘন্টায় ব্যাস পূজা করার বিধি। আজকে আমরা যে উপস্থিত হয়েছি প্রভুপাদের এবং অনুগত জন গুরু বৈষ্ণবগণের কৃপা লাভ করার জন্য, ধন্য হওয়ার জন্য। আজকে আমাদের গুরু দক্ষিণা দেওয়ার দিন। যদি গুরু দক্ষিণা না দেওয়া হয় তো প্রভুপাদের ব্যাস পূজাটি পরিপূর্ণ হয় না। গুরু দক্ষিণা কাকে বলা হয়? প্রভুপাদের মনোনিষ্ঠ নির্বিচারে অক্ষরে অক্ষরে যিনি পালন করে গেছেন সেইটিকে বলা হচ্ছে গুরু দক্ষিণা। আজকে প্রভুপাদের কাছে আমরা লাভ লোকসানের খতিয়ান নিয়ে উপস্থিত। লাভের খতিয়ান কাকে বলা হয়? গুরু বৈষ্ণবগণের আনুগত্যের ভজনের নাম হচ্ছে লাভ। লোকসানের খতিয়ান কি? গুরু বৈষ্ণবগণকে বাদ দিয়ে কৃষ্ণ ভজনের প্রচেষ্টা লোকসানের খতিয়ান। তুলাদণ্ডে লোকসানের খতিয়ান যদি বেশি হয় প্রভুপাদের কাছে প্রার্থনা করতে হবে লাভের খতিয়ান যাতে বেশি হয়। এই জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা আজকে গুরু পূজা বা ব্যাস পূজা বলা হয়। ব্যাস পূজা কাকে বলা হয়? কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের অনুগত হয়ে যদি কৃষ্ণ ভজন করা হয় সেইটির নাম বলা হচ্ছে ব্যাস পূজা বলা হয়। 28 জন ব্যাসের নাম পাওয়া যায়, তার মধ্যে অন্যতম কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। এই জন্য বিভিন্ন সম্প্রদায়ের গুরু পূজাকে ব্যাস পূজা বলা হয়। গুরুর সঙ্গে শিষ্যের কোনো নিত্য সম্পর্ক নেই। নদী পেরিয়ে গেলাম নৌকা করে, নৌকার সঙ্গে কোনো সম্পর্ক থাকে না। দোতলা সিঁড়ির মধ্যে উঠে গেলাম, দোতলা সিঁড়ি দিয়ে, সিঁড়ির সঙ্গে কোনো নিত্য সম্পর্ক থাকলো না। নিতাই চরণ সত্য তাহার সেবক নিত্য, নিতাই পদ সদা কর আস। সেইটির নামই ব্যাস পূজা। গুরুর সঙ্গে শিষ্যের নিত্য সম্পর্ক। এই জগতে আমরা মনে করি যে কৃষ্ণ কার কৃষ্ণ? আমরা মনে করি যে ধনীর কৃষ্ণ নয়, গরিবের কৃষ্ণ। ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ তিনি জানিয়ে গেলেন, কৃষ্ণ ধনীর নয়, কৃষ্ণ গরিবেরও নয়। কৃষ্ণ কার? কাঙালের কৃষ্ণ। কৃষ্ণ নামে যিনি চোখের জল ফেলেছেন, কৃষ্ণ নামে যিনি আকুল হয়ে উঠেছেন, তিনি হচ্ছেন তারই কৃষ্ণ, কাঙালের কৃষ্ণ বলা হয়। ভক্তি সিদ্ধান্ত তিনি প্রভুপাদ তিনি বলে গেলেন, গুরু বৈষ্ণবগণের সেবা করার জন্য অনন্তকাল যদি নরকে যেতে হয় চুক্তি করে নরকে যেতে রাজি আছি। আমি দাম্ভিকের পদবি নিতে রাজি আছি। ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদকে কখনো দাম্ভিক বলা হয়নি। তিনি কি তিনাদেবী শুনি শ্লোকের পূর্ত মূর্তি। এই জন্য তিনাদেবী শুনি কাকে বলা হয়? ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ ঢাকার মধ্যে 7 দিন ব্যাখ্যা করেছিলেন। স্বয়ং হনুমানজি ক্রোধ করে সমস্ত লঙ্কাকে ছাড়খাড় করে দিয়েছিলেন। বৃন্দাবন দাস ঠাকুর তিনি বলেছেন, লাঠি মারো তার শিরের উপরে গুরু বৈষ্ণবগণের প্রীতি। যেখানে গুরু বৈষ্ণবগণের প্রীতি, ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ বলছে দৈন্যের প্রতি। যেখানে গুরু বৈষ্ণবগণের নিন্দা করা হয়, গুরু বৈষ্ণবগণকে থাপড় মেরে চলে যাওয়া হয়, সেইখানে যে তিনাদেবী সুনির ভাব দেখানো হয়, অনন্তকালের জন্য নরগতি হয়। গুরু বৈষ্ণবগণের কাছে তিনাদেবী সুনির প্রভুপাদ তিনি ভালো করে ব্যাখ্যা করে গেছেন। স্বয়ং ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ তিনি বলে গেলেন, সত্য যুগে ছিল ধ্যান, ত্রেতা যুগে যজ্ঞ, দ্বাপর যুগে ছিল কি অর্চন। ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ তিনি বলে গেলেন, সংকীর্তন হচ্ছে মহাযজ্ঞ। সংকীর্তন যদি করা হয় মহাধানের ফল লাভ হয়, সংকীর্তন যদি করা হয় মহা অর্চনের ফল লাভ হয়। জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ তিনি বলে গেলেন, চৈতন্য গৌড়ীয় মঠ থেকে শুরু করে যত মঠ আছে কি
কৃষ্ণ চৈতন্যের লেলিয়ান শিখা দাউ দাউ করে চলতে থাকুক। এই বলে গুরু বৈষ্ণবগণের চরণ প্রার্থনা করে, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের চরণ প্রার্থনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।